আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। হাতে ভোট গণনা করায় জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণায় বিলম্ব, শিক্ষক শিক্ষার্থীদের ক্ষোভ। কোনো বাধাই ফেব্রুয়ারি নির্বাচন আটকাতে পারবে না, মাগুরায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এবং বাগেরহাটে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে রোববার অফিস আদালত ঘেরাও সহ টানা 3 দিনের হরতালের ডাক। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনায় ধীর গতিতে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে চরম ক্ষোভ, অসন্তোষ। সবশেষ পাওয়া খবরে এখন পর্যন্ত হল সংসদের 21টি কেন্দ্রের মধ্যে 15টির ভোট গণনা শেষ হয়েছে। এখনও 6টি কেন্দ্রের গণনা বাকি। সব কেন্দ্রের ভোট গণনা শেষে একসাথে ফলাফল ঘোষণার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশন জানায় OMR মেশিন নিয়ে অভিযোগ ওঠায় সব ব্যালট ম্যানুয়াল পদ্ধতিতে গোনা হচ্ছে। এই কারণেই ফল পেতে দেরি হচ্ছে। এর আগে ভোট গ্রহণ শেষ হওয়ার পর হলগুলো থেকে ব্যালট বাক্স কঠোর নিরাপত্তায় সিনেট ভবনে নিয়ে আসা হয়। এখান থেকেই গণনা শেষ করে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। দর্শক, এই মুহূর্তে জাবির সিনেট হলে আছেন আমাদের সহকর্মী তরিক ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিক, ভোট গণনা ও ফলাফলের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানান। শান্তা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আমি এখন রয়েছি জাকসু যে সিনেট ভবন, ঠিক সিনেট ভবনের সামনে। আপনাকে জানিয়ে রাখি, গতকাল যে ভোট শেষ হয়েছে বিকাল 5টায়, আজকে প্রায় 24 ঘন্টা পার হওয়ার পরেও এখনও কিন্তু ফলাফল প্রকাশিত হয়নি। তবে আশার সংবাদ হচ্ছে 21টি যে হল সংসদ, সেই হল সংসদের ভোট এর মধ্যে গণনা শেষ হয়েছে। এখন 1 ঘন্টার একটা বিরতি চলছে এবং এরপরেই কেন্দ্রীয় যে ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদের ভোট গণনা শুরু হবে। আপনাকে একটু ক্যামেরা চোখে দেখাই, আপনার মাধ্যমে আমাদের দর্শকদের দেখাই, সময় যতই গড়াচ্ছে এখানকার উত্তাপ কিন্তু ততই বাড়ছে। এর আগে যখন লাইভে বা সংবাদ প্রচারিত হয়েছে তখন এখানে এত ছাত্র বা শিক্ষার্থীদের উপস্থিতি ছিল না। এখন অনেক শিক্ষার্থীদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এর আগে কিছুক্ষণ আগে বিভিন্ন দলের পক্ষ থেকে কিন্তু এখানে স্লোগান দেওয়া হয়েছে এবং তারা বলেছে যে জাকসু নিয়ে তালবাহানা চলবে না, চলবে না। অর্থাৎ তাদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা, তাদের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। তারা বলছে যে ভোট শেষ হওয়ার প্রায় 25 ঘন্টা পার হলেও এখনও ভোট গণনা হচ্ছে না, এখনও ফল প্রকাশিত হচ্ছে না। তা নিয়ে কিন্তু এখানকার যারা শিক্ষার্থী, বিভিন্ন দল যারা রয়েছে, বিশেষ করে বাকছাস এবং স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছে, যে প্যানেল রয়েছে, তারা এখানে স্লোগান দিচ্ছে এবং তারা বলছে যতক্ষণ না পর্যন্ত ফল ঘোষণা না হবে, তারা ফলাফল না বুঝে পাওয়া পর্যন্ত এখানে অবস্থান করবে এবং তাদের যারা কর্মী সমর্থক রয়েছে তাদেরকেও ঐক্যবদ্ধভাবে এখানে অবস্থান করার জন্য কিন্তু আহ্বান জানানো হয়েছে। মোটা দাগে যদি বলি, 25 ঘন্টা প্রায় হতে চললো, এখনও ফলাফল প্রকাশিত হয়নি। 21টি হল সংসদের ফলাফল ভোট গণনা শেষ হলেও এখনও ফলাফল ঘোষণা করা হয়নি। এখন বিরতি চলছে, বিরতি শেষে নতুন করে আবার শুরু হবে কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গণনা। তো জাকসু নির্বাচন নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। শান্তা। তরিক, আপনাকে ধন্যবাদ। জাকসু নির্বাচনের ভোট গণনার দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে মারা যাওয়া পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌসের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন মাঠে তাকে শেষ বিদায় জানান সহকর্মী, সহযোদ্ধা ও শিক্ষার্থীরা। তবে শিক্ষকদের অভিযোগ, জাকসু নির্বাচনে অব্যবস্থাপনা ও ভোট গণনার ধীরগতিতেই অসুস্থ হয়ে পড়ছেন নির্বাচন সংশ্লিষ্টরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ফিরে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। জাকসুর ভোট শেষ হয় বৃহস্পতিবার বিকেল 5টায়। ভোট গণনা শুরু হয় রাত 10:15টায়। 21টি হলের ভোট একসাথে নয়, একটি একটি করে গণনা করা হয়। সারা রাত ভোট গণনার পর সকাল 8:30টার দিকে প্রীতিলতা হলের ভোট গণনা শুরু হওয়ার কথা ছিল। এই দায়িত্ব পালন করতে সিনেট ভবনের 3য় তলায় আসার পর জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন পোলিং অফিসার জান্নাতুল ফেরদৌস। অবস্থা গুরুতর মনে করায় তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স করে নেওয়া হয় এনাম মেডিকেলে।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। জাবির চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর খবরে শূন্যতা তৈরি হয়েছে ক্যাম্পাসে। তার মরদেহ আনা হয় কর্মস্থলে। তারই অকাল চলে যাওয়া মেনে নিতে পারছেন না শিক্ষার্থী ও সহকর্মীরা। মানসিকভাবে আমি যেটা জানি, আমার ওর হাজবেন্ড যে ওর ক্লাসমেট চারুকলা বিভাগের শিক্ষার্থী, তার চাকরির জন্য দীর্ঘ সময় সে চেষ্টা করছে, অফিসার পদের জন্য চেষ্টা করেছে। এক সময় আমাকে জানিয়েছে অনেকবার, আমার এই ফোনে অনেকবার তার অনুরোধ বার্তা মেসেজে পাঠানো আছে। বাদ জুম্মা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। এই শিক্ষিকার পরিবারের পাশে থাকার কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে জাকসু নির্বাচন নিয়ে নানা অব্যবস্থাপনা ও হাতে ভোট গণনা করায় বাড়তি চাপ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়টির কয়েকজন শিক্ষক। 21টা হলে যখন গণনা হয়ে যেত তখন কিন্তু কালেকটিভলি সেন্ট্রালি শুধু প্রকাশ করলে চলতো, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় সেভাবে হয়েছে। তা আমি বিশ্বাস করি নির্বাচন কমিশন এবং প্রশাসন এই দিকটি হয়তো গুরুত্বের সাথে বিবেচনা করেনি। ভোটারের 3টা করে, তার মানে আমার যদি ধরেন 8000 হচ্ছে ভোট কাস্ট হয়ে থাকে, তাহলে আমাকে 24,000 আমাকে কাউন্ট করতে হবে ম্যানুয়াল পদ্ধতিতে। এটা কিভাবে সম্ভব? তাহলে এভাবে 3 দিনেও সম্ভব হবে না। তাহলে আমরা এটা কিভাবে, এই পদ্ধতির আমরা পরিবর্তন চাই। এটা আমরা কোনো ক্রমে আমরা অমানসিক পরিস্থিতি, আমরা শিক্ষক, আমাদের পরিবার আছে, আমাদের শারীরিক মানসিক স্ট্রেস আছে, আমরা এই স্ট্রেস নিতে পারছি না। উপাচার্য হিসাবে আমার যে পরামর্শ থাকবে, এই স্বস্তির বিষয়টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। জান্নাতুল ফেরদৌস 2018 এবং 2016 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগ থেকে MFA এবং BFA সম্পূর্ণ করেন। পরে তিনি তার বিভাগেই শিক্ষক হিসাবে নিয়োগ পান। মনির হোসেন তপু, ATN বাংলা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার। 15 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজনকে বাধা দেওয়ার মতো শক্তি বাংলাদেশে নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে মত ভিন্নতা থাকলেও নির্ধারিত সময়ে নির্বাচন হবে বলে আবারও জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, জাতীয় নির্বাচন ডাকসুর মতোই সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। সকালে মাগুরার শ্রীপুর উপজেলায় মুসলিম রেনেসার কবি ফররুখ আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। পলিটিক্যাল পার্টি থাকলেই মতপার্থক্য থাকবে, না হলে আর বিভিন্ন পার্টি কেন হয়? ঠিক না? আপনি যদি আমার মতোই হবেন তাহলে তো আপনি আমার পার্টি করবেন। তো সেই জন্য পলিটিক্যাল পার্টির মধ্যে ভিন্ন মতামত থাকবেই, কিন্তু ইলেকশন, আমরা আবারও বলছি, ইলেকশন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে হবে। ডাকসু নির্বাচনে চলমান রাজনীতির কালচার ফেল করেছে এবং টেন্ডারবাজ ও চাঁদাবাজরা পরাজিত হয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সকালে বরিশাল প্রেস ক্লাবে জেলার উন্নয়ন ও সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। গণ অভ্যুত্থানকে আওয়ামী লীগ যেমন বুঝতে পারেনি, তেমনি ডাকসু নির্বাচনকে বিএনপির অনেক বুদ্ধিজীবী ও বাম নেতারা বুঝতে পারেননি বলেও মন্তব্য আসাদুজ্জামান ফুয়াদের। গণ অভ্যুত্থান আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে যে আমরা চাইলে সংবিধান পরিবর্তন করতে পারবো। এই জুলাই চার্টার যেটা আছে সেটা বাস্তবায়নের ব্যাপারে একমত হতে পারবে। তা না হলে আমি ধারণা করছি জুলাই চার্টারকে ঘিরে একটা রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হবে, যেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি বড় দল আকারে। কারণ হচ্ছে ডাকসু নির্বাচন তার সবচেয়ে বড় এক্সাম্পল। গণ অভ্যুত্থানকে যেভাবে আওয়ামী লীগ বুঝতে পারছে না, ডাকসু নির্বাচনকেও বিএনপি সহ অনেক বুদ্ধিজীবী বাম বলয়ের লোকরা, সকল সেকুলার লিবারেলরাও বুঝতে পারছে না। বিএনপি দখলবাজির রাজনীতি করে না, দখলবাজদের পৃষ্ঠপোষকতা দেয় না বলে দাবি করেছেন বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল মাঠে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপি সর্বদাই জনগণের অধিকার ও গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে। আসন্ন দুর্গাপূজা হিন্দু সম্প্রদায় যেন স্বাচ্ছন্দ্যে শান্তিপূর্ণভাবেই উদযাপন করতে পারেন তা নিশ্চিতে বিএনপি নেতাকর্মীরা সার্বিক সহযোগিতা করবে। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাগেরহাটে সংসদীয় আসন 4টি থেকে কমে 3টি করার প্রতিবাদে আবারও 6 দিনের কর্মসূচি দিয়েছে সর্বদলীয় ঐক্যজোট। এর আগে বৃহস্পতিবার 48 ঘণ্টার হরতাল শেষ হয়। ঐক্যজোটের নেতারা জানান, নতুন কর্মসূচি অনুযায়ী আজ ও আগামীকাল জেলার সকল মসজিদে গণসংযোগ, রোববার সকল সরকারি অফিস আদালত ঘেরাও এবং সোম থেকে বুধবার 3 দিন সকাল সন্ধ্যা হরতাল পালন করা হবে। গেল 2 দিন জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে হরতাল কর্মসূচি পালন করে সর্বদলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা। এছাড়া 16টি রুটে দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে না যাওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। স্বপ্ন দেখো, জীবন করো এই প্রতিপাদ্যে প্রথম আলোর আয়োজনে এবং শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিক্ষর পৃষ্ঠপোষকতায় ফরিদপুর, চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুরে এসএসসি এবং সমমানের পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এই উপলক্ষে ফরিদপুর উচ্চ বিদ্যালয় চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি প্রবীর কান্তিবালা। পরে জেলার জিপিএ 5 প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সম্মাননা দেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে জেলার 500 জন জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। এর আগে রাজধানীর মাইলস্টোন অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। মাদারীপুরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রথম আলোর খুলনা প্রতিনিধি উত্তম দে ও মাদারীপুর প্রতিনিধি অজয় কুণ্ডু সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। দিনব্যাপী অনুষ্ঠানে ছিল সঙ্গীত, নৃত্য ও কুইজ প্রতিযোগিতা। এসব আয়োজনের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।